আসসালামু আলাইকুম। আজকে দেখো সুন্দর ভাইরাল ডিজাইনার ড্রেসটা কিভাবে বানাবো এবং কাটিং করবো, চলুন দেখা যাক। প্রথমে এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এটার কাত নিয়েছি আমি 7.5 মানে 7 ইঞ্চি নিয়েছি, আর বগল নিয়েছি আমি 7 ইঞ্চি। যেহেতু এটা আমি 43 ইঞ্চি বডি মাপ নিচ্ছি, তো এটাকে আমি বডি নিয়েছি আমি 13 ইঞ্চি, আর কোমর নিয়েছি আমি 12 ইঞ্চি, আর হিপও আমি 13 ইঞ্চি নিয়েছি। তো নেওয়ার পর লম্বা নিয়েছি আমি 45 ইঞ্চি। এটা লম্বা থাকবে 43 ইঞ্চি, তো আমি এই জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে কেটে নিয়েছি। আর ফাড়া দিয়েছি আমি 15 ইঞ্চি। আমি কিন্তু সব কিছু মেজারমেন্ট বলে দিয়েছি, না বুঝলে কমেন্টে জানাবেন। তো এভাবে আমি সুন্দর করে কেটে দাগ কেটে কাটিং করে নিয়েছি। এখন এটাকে আমি হাতার কাপড়টা কেটে নেব। তো হাতাকে আমি 4 ভাঁজ করে নেব। তো দেখুন কীভাবে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন এভাবে আমি 4 ভাঁজ করে কেটে নিয়েছি। তো হাতাটা আমি পরে কাটবো না, আমি প্রথমে আমি গলাটা কাটিং করে নেব। তো গলাটা নিয়েছি আমি 3 ইঞ্চি, আর লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি, আর যেটা নিচে সেটা আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কেটে নিয়ে সাইডে আমি যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে নিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে গোল রাউন্ড করে দাগ কেটে নেব। তো দেখুন আমি এভাবে দাগ কেটে নেওয়ার পর সাইডে আমি 1 ইঞ্চি রেখে কেটে নেব পুরোটুকু। কেটে নেওয়ার পর এখন আমি সাইডে যে কাপড়টা মানে বক্রমটা সেটাও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন পুরোটুকু আমি এভাবে কেটে নেওয়ার পর হয়ে গেল আমার বক্রম সুন্দর গলার ডিজাইন। এটাকে আমি কাপড়ের সাথে আয়রন করে নেব। আয়রন করার পর 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নেব। তো দেখুন কেটে নেওয়া হয়ে গেল। এখন নিচের যে পিছনে যে গলার কাপড়টা সেটাও আমি সুন্দর করে কেটে নেব 1/2 ইঞ্চি রেখে। তো 1/2 ইঞ্চি রাখার পর এখানে আমি যেহেতু ভাঁজ পড়বে এই জন্য মানে কাটিং করে নেব। তো কাটিং করার পর এখন এটাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। তো দেখুন পুরোটুকু আমার সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি মানে চিহ্ন দিলাম এই কারণে যেন আমার সামনের গলা যেন মানে মানে বেঁকা সোজা না হয়, সোজা বেঁকা না হয়, সেই জন্য আমি বসিয়ে দেবো। তো প্রথমে এটাকে আমি কামিজের সাথে যে তালপাটটা সেটা আমি আগে কেটে দেখুন আমি কীভাবে তালপাট কাটি। এখানে আমি এই যে 1 ইঞ্চি করে কোনা মানে রেখে এটাকে সুন্দর করে রাউন্ড করে কেটে নিলাম। এইভাবে আপনারা তালপাট কেটে নেবেন। তো তালপাট কাটার পর এখন আমি এটাকে গলাটা বসিয়ে দেব। তো কীভাবে আমি গলাটা বসাচ্ছি দেখুন, এই যেভাবে আমি গলাটা বসে সুন্দর করে এভাবে সেলাই করে নেব। পুরোটুকু এভাবে আমি সেলাই করে নেব। তো গলাটা সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি সুন্দর করে 1/2 ইঞ্চি রেখে কেটে নেব। তো পুরোটুকু এভাবে আমি কাটিং করে নেব। তো কাটিং করার পর এখানে আমি কোনা কোনা করে সুন্দর করে কোনা কোনা করে কাটার পর এখন আমি দেখুন কীভাবে আমি কোনা কোনা কেটে নিচ্ছি। তো আপনারা সেমভাবে এরকমভাবে কোনা কোনা কেটে নেবেন। তো কোনা কেটে পর আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে নেব। দেখুন আমি কীভাবে উল্টাচ্ছি, আপনারা এভাবে উল্টিয়ে নেবেন, না কিন্তু সুন্দর করে এটা বসবে না। তো এভাবে দেখুন এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এটাকে আমি আয়রন করে নিয়েছিলাম, এই জন্য সুন্দর করে ফিটিং করে বসবে। তো বসার পর এখন এটার উপর আমি একটা চাপ সেলাই দেবো। পুরোটা কীভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো ভিডিওটা আর বড় করবো না, আমি পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ করা হলো। তো পরবর্তী ভিডিও নিয়ে আসলাম। তো এখন এটাকে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি ভিতরে একটা কাপড় বসাই। এটা হলো আমার সেলারের কাপড়, যেন সুন্দর দেখা যায় সেই জন্য আমি এই কাপড়টা দিয়েছি। আমি এই কাপড়টা দিইনি, তাহলে এটা দেখা যাবে না যে ডিজাইনটা আমি কী করেছি। এই কাপড়টা দেওয়ার পর ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যাবে। তো এটার উপরে রেখে আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরোটুকু এভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন পুরোটুকু আমার এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন এর উপর আমি একটা লেস দেবো। তো দেখুন এভাবে আমি মানে এই লেসটার উপর আমি আরেকটা সেলাই দিয়ে দেব সুন্দর করে। এভাবে আমি পুরোটুকু সেলাই দেব।
দেখুন আমি কীভাবে বসাচ্ছি, এইভাবে আপনারা সেমভাবে বসাবেন। তো হয়ে গেল সুন্দর চাপ, মানে সুন্দর করে বসানো তো হয়ে গেল সুন্দর ডিজাইনার গলা। এখন আমি হাতাটা সেলাই করে নেব। তো হাতাটার উপরে আমি একটা মানে যে লেসটা বসাবো সেই লেসটা আমি বসিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পর এখন উল্টিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো। এটা আমি 1 ইঞ্চি দূরে কিন্তু লেসটা বসিয়েছি। তো এইভাবে বসিয়ে এখন আমি সেলাই দেওয়ার পর এখন উল্টে আরেকটা চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল সুন্দর, এখন সুন্দর করে ডিজাইন। তো আমি এটাকে আমি একটা সাইডে যে একটা সেলাই সেটা দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পর এখন আমি পিছনের যে কামিজটা সেটাকে আমি লাগিয়ে নেব, পিছনের গলাটা লাগিয়ে নেব। তো দেখুন কীভাবে আমি লাগাচ্ছি, সেমভাবে সামনে যে গলা লাগিয়েছি এটাও সেমভাবে লাগিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো এইভাবে আপনারা পুরোটুকু লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর করে সেলাই করে চাপ মানে উল্টিয়ে নিয়েছি। এখন এটাকে পুরোটুকু চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি 2 কাঁধ জয়েন করব। সামনে আর পিছনে যে কাপড়টা সেটা আমি সুন্দর করে জয়েন করে নেব। তো দেখুন আমি কীভাবে জয়েন করতেছি, আপনারা সেমভাবে জয়েন করে নেবেন এভাবে। তো জয়েন্টটা আমি ডবল করে সেলাই করে নিচ্ছি। এই যে আমি দেখুন কীভাবে ডবল করে সেলাই করে নিচ্ছি। ডবল করে সেলাই করার পর এখন আমি সাইডে সেলাই দেবো। তো দেখুন পুরোটুকু আমি ডবল করে সেলাই দিয়ে দেবো। দুনো সাইডেই আমি ডবল করে সেলাই দেবো। প্রথমে একটা সেলাই দেওয়ার পর আমি মাপ নিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিই। তো আপনারা যদি যেভাবে আপনাদের সুবিধা সেভাবে করেন। তো এখন এখানে আমি যে ডবল করে সেলাই দেওয়ার পরে এখন আমি সাইডের যে সেলাইটা সেটা দেবো। এটা একটু রাত্রে ছিল তো সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি রাত্রে সেলাই না কি ওদিনকে আমার একটু মনে হলো যে একটু সেলাই, এই জন্য আমি সেলাই করে নিয়েছি। রাত্রে সেলাইটা অতটা সুন্দর দেখায় না, এই জন্য আমি রাত্রে সেলাই না, কিন্তু হঠাৎ একদিন মনে হলো যে এটা একটু সেলাই করি, এই জন্য আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন সাইডে যে সেলাইটা সেটা আমি পুরোটুকু দিয়ে দিয়েছি। তো পুরোটুকু সেলাই দেওয়ার পর এখন আমি নিচে যে সেলাইটা সেটা আমি দিয়ে দেবো। বেশিক্ষণ আমি সেলাই নেই, রাত্রে মনে হয়তো বা আধা ঘন্টার মতো, আমি আধা ঘন্টাও না 10-15 মিনিট আমি সেলাইছি। তারপর আর সেলাই এতটুকু সেলাই আমি দিয়েছি রাত্রে, আর বাদ বাকিটা আমি দিনেই দিই। দেখুন এত অল্প একটু আমি দিয়েছি রাত্রে, আর সব বাকিটুকু আমি চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল সুন্দর ডিজাইনার কামিজ।